মসজিদ কারো ব্যক্তিগত দলিল করার জায়গা না। এই কথা বললে বাদশার খাদেমের আরো মেজাজ গরম হয়ে গেছে। মাসলা দাস বেড়া যায় নামাজটা টান দিয়ে উঠাইয়া ঘাড়ের উপরে বাস করে দিয়া কয় বেরো, মাসলা বাইরে যেতে গেছে। বাজান পিছনের কাতারে জায়গা চায়, জায়গা দেয় না। 3 নাম্বার কাতারে জায়গা চায়, জায়গা দেয় না। আল্লাহর কুতুব যায় নামাজটা ঘাড়ের উপরে লইয়া মসজিদের বারান্দায় যায় কয় মালিক তোমার ঘরে আমার জায়গা হইল, তোমার ঘরে আমার জায়গা হইল না। তুমি আমার কেমন মালিক? কথাটা বলতে দেরি আছে বাবা, আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে। মসজিদের বারান্দায় যে বলে মালিক রে, আমি যখন মসজিদে নামাজ পড়তে পারলাম না, এই মসজিদে আর কেউ আজকে নামাজ পড়তে পারবে না। জোরে 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 আল্লাহ কি জবানের কথা শোনে কি শোনে না? আলেমের কথা শোনে কি শোনে না? এই জন্য কোন ইমামকে কখনো কষ্ট দিয়েন না বাবা। যদি একবার বরদোয়া দিয়েই দেয়, আইজ হোক কাল হোক তোমার লাইগে যাইব। আল্লাহর কুতুব বারান্দায় দাঁড়ায় বলে মালিক রে, মসজিদে যদি সবাই নামাজ পড়ে, মসজিদও তাদের সাথে নামাজ পড়বে। যখন নামাজে দাঁড়ায় গেছে, প্রথম কেরাত শেষ করে তখন রুকুতে গেছে, আল্লাহর কুতুব হাতে ইশারা দিয়ে বলে হে মসজিদ রুকুতে যা। মসজিদের খুঁড়ি মুড়ি বেহা হইয়া রুকুতে গেছে। এখন কি মুসল্লি আছে না গেছে? করতে আছে দেশে তো ইমাম কাঠের দরজা ভাঙে সামনে দিয়ে দৌড়, ভূমিকম্প শুরু হয়ে গেছে। মসজিদ রুকুতে। একটু পরে 10 মিনিট পরে আলাউদ্দিন সাবিরি বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা। মসজিদ আল্লাহর হুকুমে আবার খাড়া হয়ে গেছে। আল্লাহ টাকা নেই দিকে। ওলিদের কারামতে আছে না নাই? এখন রুকু শেষ, সেজদা যাবে না? আল্লাহ বলে গিয়ে কারামত হাক্কুন, আমার নবী নিজে বলেছেন হাদিসে, ওলিদের কারামতি সত্য, আমার নিবর মুজিজাদের সত্য, ওলিদের কারামতিও সত্য। আল্লাহ আল্লাহর ওলি এইভাবে হাতের ইশারা দিয়ে বলে মসজিদ আর মাটির লোকে সেজদায় যা। মসজিদ মাটির সাথে মিশে গেছে। মসজিদ খাড়ায় যা। মুসল্লিরা বাইরে দেখে আর কেউ না, যেটারে যায় নামাজ গাড়ি দিয়ে বাইর করে দিচ্ছে, ওই পাগলার খেলা। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? এই বলেন না, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে। আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে। যুবক ভাইরা, ইউসুফ নবী যখন জেলখানার মধ্যে, এখন কান্দা। ইউসুফ জুলখানার মধ্যে, ইউসুফের বয়স 13 বছর। এর মধ্যে একজন সবচেয়ে মারছেন বড় ডাকাইতা ছিল বাবা, সে প্রায় 18 বছর আগের থেকে ওই জেলখানায়, যে জেলখানায় ইউসুফ আছে। সূরা ইউসুফের তাফসীরে দেখবেন, বানানো কথা আমি বলি না। ইউসুফকে দেখে জেলখানার ভিতরে যায় নামাজ বিছায়া কান্দা। কারণ কেউ না জানলেও ইউসুফ জানে আমি পয়গম্বরের ছেলে, আমার বাবা আল্লাহর পয়গম্বর। আর ইউসুফের বাবাও বলছে ইউসুফ রে, তুই একদিন পয়গম্বর হয়ে যাবি। আমার দাদা পয়গম্বর, ও ইউসুফ আমার দাদা ইব্রাহিম খলিল পয়গম্বর, আমার বাবা ইয়াকুব পয়গম্বর, আমি ইয়াকুব পয়গম্বর, আমার চাচা ইসমাইল নবী পয়গম্বর। ইউসুফ রে, আমার সন্তানের মধ্যে তুই হবি পয়গম্বর। এটা ইউসুফ জানে গো বাবা। পয়গম্বররা তো কোনদিন জেলখানায় বইয়া থাকতে পারে না। এইবে নায়েবে পয়গম্বর যাদের দেখেন, নায়েবে নবী, এই উলামায়ে কেরাম
যারা জেলখানায় আছে বাবা, একজন আলেম ও বাবা জেলখানায় চোর ডাকাইতের মতো ঘুমাইয়া থাকে না। এরা রাত 3টায় যখন হইয়া যায়, আমার মৌলার চোখের পানি দিয়ে ডাকতে থাকে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহুম্মা। বেদার ইউসুফ আলাইহিস সালাম এই দোয়াগুলা পড়তেছে আর বলতেছে, ও মালিক রে তুমি কই গো মালিক, এই মিশরের জমিনে আমার আপন বলতে কেউ নাই গো। আল্লাহ আমি জেলখানা থেকে বের হইতে চাই না, জেলখানা থেকে বের হওয়ার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করি নাই, তবে একটা রিকোয়েস্ট করি, কবরের জেলখানায় যেন আমি ফাঁসিতে না ঝুলতে যাই, আখিরাতের জেলখানায় গ্রেফতার না হয়ে যায়। তুমি জানো আমি নির্দোষ। জুলাইখা আমার নিজে মামলা দিয়ে তার সম্মান বাঁচাবার জন্য, সারা দুনিয়ার মানুষের সামনে কালারিং করার জন্য, জুলাইখা বাঁচার জন্য আমার জেলখানায় ঢুকাইছে। আল্লাহ তুমি আমার বিচার করে আমার জেলখানা থেকে বের করো না। ওই জেলাইখার থেকে আমার জেলখানা অনেক ভালো, তবে একটা কথা শোনো, আমার আখিরাতের জেলখানায় ঝুলাইও না। এই কথা যখন বলতাছে আর কাঁদতাছে, 18 বছরের একটা মার্চেন্ট ডাকাইত বাবা ইউসুফের কথাগুলোর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনছে। এখন তুমিও কানবা যুবক বাইরে। এই যে আমার একজন কারাবন্দী ভাই 2 বছর জেল খাইতে বাইর হয়েছে, নাম কমনে চিনবেন, আমার সমবয়সী বক্তা, আমারে বলে যে হাদিরে আমার হাতটা যখন জেলখানার মধ্যে বাইন্দে 3 মাস হাতটা ঘুরাইতেও দেয় নাই, হাতটা হ্যান্ডকাপ দিয়ে বাইন্দে থুয়ে দিছে, হাতটা দিয়ে 1 গ্লাস পানি খাবো সেই তো অভিজ্ঞ নাই গো। সারাটা রাত হাতটাই ভাবে উঁচা করে বাইন্দা রাখছে, ফজরের পরে ছাড়ছে। এই হাতটা আর এই দিকে আনতে পারি নাই, বগলটায় পানি জমে গেছে। ফজরের নামাজটা পড়ে 2.5 পারা কোরআন শরীফ পড়ে যখন নাস্তা করতে গেছি, নাস্তার ভিতরে পোক পড়া রুটি দেখা খাই নাই, 1 গ্লাস পানি খাই ঔষধ খাইয়া ইউসুফ নবীর কথা মনে পড়ে গেছে গো। ইউসুফ পয়গম্বর কাঁদছিল আর বলছিল, মালিক দুনিয়ার জেলখানায় ঢুকাইছো, আখিরাতের জেলখানার থেকে বাঁচায় দিও। ও আমার দোহারের যুবক ভাইরা এখন কানবা। কেউ যদি জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি পড়ে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আখিরাতের ভয়ে কাঁদবে, আল্লাহ তাদের দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দুনিয়ার থেকে নিয়ে যাবে। দাদা ভাইরা এখন চোখের পানি ফেলায় কাঁদবা, কারণ ইউসুফ বেশি কাঁদতাছে। ইউসুফ তো মাত্র বাজান 12 বছর বয়সে মা হারাইছিল। ইউসুফের কিন্তু মা নাই, মারহাবা বলেন আরো জোরে কোন। ইউসুফ আলাইহিস সালাম ইয়াতীম, জেলখানায় বসে যে কান্দে, মার কথা মনে করে কান্দে, প্রেসিডেন্টের পোলা এই জন্য কান্দে, আখিরাতের ভিতরে না পড়ে এই জন্য কান্দে। তো জেলখানার দারোগা জিজ্ঞাসা করে, এতে এত কান্দোস কে? খাবারে কষ্ট, আমি তোর খাওন দেই, তোর যে চেহারা, তো চেহারা দেখলেই তো ক্ষুধা লাগে। আরো জোরে কর। আপনার ঘুমাইছে? ওই একজন দেখো চোখ নিচের দিকে দিয়ে টাইনও মেলতে পারতেছে না, মনে অসুখ হয়েছে, ফার্মের মুরগির মতো অসুখ হয়েছে। আরে ভাই আর আধা ঘন্টা পরে তো এমনি আমারে ভাবা না, আমি যাবো না। আমার দিক চাইছে দেহ, আমার রব্বে কারিম হতে পারে আলেমুল আমার চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ তোমার জীবনের গোটা মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আজকে তো আলেমুল আমার আপনারা মনে করেন দুশ্মন, আলেমরা কিন্তু দুশ্মন না, আলেমরা আপনার বন্ধু।
ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, আরো জোরে। কোন আলেমের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার জ্বলন্ত প্রমাণ দেই, আলাউদ্দিন সাবিরির নাম শুনছেন? হ্যাঁ, সরমনে আল্লাহর কুতুব, যার সিলসিলায় চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম, সরমনে আল্লাহর কুতুব চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম। এই ইমাম ছিল আলাউদ্দিন সাবিরি, এই জন্য কয় চিশতিয়া সাবরিয়া। যেরকম মারহাবা, চিশতি হলো মঈনুদ্দিন চিশতি, সাবরিয়া হলো ওই আলাউদ্দিন সাবিরি। মন খারাপ, ঘুমাইছে আর 10 মিনিট। আরে 9:30 স্টেজ উঠছে, 10টা বাজে। ঠান্ডা ঠান্ডা একটু বেশি পড়ছে, বৃষ্টিও নামছে। ঘুমের ব্যবস্থা করে দিতেছি, একটু সবুর করে। ঘুমাবেন না তো আর ইনশাল্লাহ? বলেন তো, দেখেন কার ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? কত কাজ, ঠিক না বেটি? আলাউদ্দিন সাবিরি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাবিরি হঠাৎ করে জুমার নামাজ রক্ত হয়ে গেছে, মিশরের যে কোন এক মসজিদে জুমার নামাজ পড়ার লেগে ঢুকছে। যখন ঢুকতে দেরি হয়েছে, আলাউদ্দিন সাবিরি মসজিদে এমন জায়গায় যে জায়নামাজ বিছাইছে, যেই জায়গায় বাদশা দিয়ে, ওই দেশের ইরাকের বাদশা প্রতি জায়নামাজ বিছাইয়া জুমার সময় বসে। অনেক মসজিদ আছে দেখবেন সভাপতি সেক্রেটারি এক জায়গায় বসে, আছে না নাই? আমার মসজিদে দেখবেন যদি যান মিরপুর 10 নম্বর, এই সভাপতি যায় নামাজ, সহসভাপতি যায় নামাজ, সেক্রেটারি যায় নামাজ। এরা আবার ভাইবেন না সবাই পরে ঢুকে, এরা ঢুকেও সবার আগে। কারণ আমি একদিন কয়ে দিছি, মসজিদে কোনো সামাজিক বৈষম্য নাই, যে আগে ঢুকবে ওর জায়গা আগে। কথা কন না? অনেক নবাব আছে আল্লাহর কুতুব, উনি আসে সবার পরে, ওরে বাবা সবার গাড়ির উপরে ঠ্যাং গাড়ি বগের মতো দিয়ে গাড়ির উপরে ঠ্যাং গায়ে যায়, ও ঠ্যাং ধরে ট্যাক খেলবেন মসজিদের ভিতরে, শীত করে ফেলাই দিবেন, ও কোটা পুরা। কথা কন না কেন? মসজিদে যেটা আগে আসবে ফরজ হলো তারে আগে জায়গা দেয়া। তুমি যত বড় প্রেসিডেন্ট হও, মসজিদ করো বাপ দাদার জায়গা দলিল করে না। কথা বল না কেন? শুধু একজনের জন্য মসজিদের জায়গাটা খাস থাকবে। কে? ও, এটা আমার জাতি ভাই লেগে আসতে কাউ না। নাম কি? মুয়াজ্জিনের জন্য জায়গা খাস থাকবে না। মিয়া কোন কোরআনে ফতোয়া হাদিসে পাবেন না যে মুয়াজ্জিনের জন্য আলাদা এক জায়গায় রাখতে হবে। মুয়াজ্জিনের মাসলা হলো আজকে ডাইন পাশে, কালকে বাম পাশে, এরকম মাসলা ফতোয়ার কিতাবে। তো শুধু একটা জায়গায় খাস থাকবে ইমামের জন্য। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। তো আলাউদ্দিন সাবিরি দিয়ে যায় নামাজটা বিছাইছে এমন জায়গায় যেখানে প্রতি জুমায় বাদশা বয়, বাদশা ফয়সাল। আল্লাহ, ইরাকের বাদশা তখন বাদশা ফয়সাল, আবি আব্দুল্লাহ ফয়সাল ছিল, যখন মারহাবা। তো যখন জুমার নামাজ রক্ত ইমাম সব খুতবা দিছে, বাদশার দারোয়ান এসে জোরে জোরে মাইক সঙ্গে ফুয়াইতেছে, বলতেছে এত দ্বারা জানানো যাইতেছে যে বাদশা জাহাপনা আসিতেছে, রাস্তা ক্লিয়ার করেন। বলেন নাই? এত দ্বারা জানানো যাইতেছে যে জাহাপনা ফয়সাল আসতেছে, রাস্তা ক্লিয়ার করেন। তো ওই জামানার রাজা বাদশা গুলার মাঠে নামলে রাস্তা ক্লিয়ার হয়ে যেত। এখন প্রধানমন্ত্রী আসলে রাস্তা ক্লিয়ার হয় কি হয় না? হয় না? তখন পুলিশ খাড়াই থাকে। এখন তখন পুলিশ খাড়ান লাগতো না, জনগণের বলার সাথেই বাদশার জন্য জায়গা করে দিত। বাদশা মাঝখান দিয়ে যাইতো, কেউ একটা কিলগুতাও দিত না। এটা এখন মরার দরে এমপির আগের থেকে পুলিশ খাড়া করে ধরে, মনে হয় সবচেয়ে বড় ডাকাত যাবে। এত বুকে সাহস, তাহলে পুলিশ লাগবে কেন? কথা কর না কেন? জনগণের ভোট হয়েছে, জনগণ চুমা দিব, জনগণ হাত ধরবো, ডলাডলি করবো, জনগণ হাতে চুমা দেবো, বুকের মধ্যে বুক লাগাই দোয়া করবো, কবরে যাইয়া সাদা 3 খান কাপড় লিয়ে যাইবা, ওই রিক্সা চালকের যাই 3 খান কাপড়, তুমি এমপি মন্ত্রী সেই 3 খান কাপড়। কথা কর না কেন? এত সাহস আছে, তাহলে 3 খান তার, আরো 3 খান, ওই 3 খানে টেনশন করে কোন পুলিশ লিয়ে আসবো না, জনগণের ভিতরে খেতে নেমে যাবো।
কতক্ষণ নাগা এই সাহস যখন নাই তখন বোঝা গেল আজরাইলও তারা ডরায় না। কষ্ট হইতেছে আমি তারপর ওয়াজ করব। তো আমি আব্দুল্লাহ হাসান ফয়সাল এত দ্বারা জানানো যাইতেছে যে বাদশা নামতেছে রাস্তা ক্লিয়ার, আসতেছে বাদশা সবার লাগে মুসাফা করতে করতে দুইবার দিয়া, সুবহানাল্লাহ বলেন না, দুইবার দিয়ে মুসাফা করে মসজিদে ঢুকতেছে। আয়া দেহে বাচ্চার খাদেম দেহে যায় নামাজ বিছে এক পাগলা বয়ে গেছে, জামাটা মা তেমন ভালো না, দেখতে সুন্দর কিন্তু আল্লাহ আল্লাহ আলাউদ্দিন সাবিরি দেখতে অনেক সুন্দর ছিলেন, দরকার মারহাবা। বুড়া মানুষ, দাড়িগুলা সাদা হয়ে গেছে, যায় নামাজটা বিষয় বয়ে রয়েছে, আইয়া গাড় ধরে টান দিয়ে কয়ে এই বুড়ো উড়ো, হাসবেন না এখন, কানবেন, হ্যাঁ উড়ো। আল্লাহর কুতুব চেহারার দিক তাকায় বলে মান মানা মাসাজিদ লিল্লাহ। এই কথাটা কিন্তু আমার না, কোরআনের কথা। আপনারা তো সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর ওলি কোরআনে আয়াত করে দিলেন মান মানা মাসাজিদ লিল্লাহ। আল্লাহ পাকের কথা, মসজিদে আসতে কাউকে নিষেধ করো না, কাউকে সামাজিক বৈষম্য দিয়ে কারো জায়গা দালিল খাস করো না। আয়াতটা পড়ে দিয়েছে, তারপরে মগায় বুঝে নাই, ঘাট ধরে কোরআনে আয়াত পরিষ্কার কেউ ওঠে এনে বাদশাহ বইব। বাজানরে যখন বলছে বাদশাহ বসবো, আলাউদ্দিন সাহাবিরি বলে মসজিদে কোনো বাদশার পূজা নাই, যে আগে আসবে আমার মওলার ঘর তার জন্য দলি। যতটুকু সময় নামাজ পড়বে এই জায়গাটা আমার নামে দলিল। একটু পরে আমি কাতার ভেঙে চলে যাব আর একজনের জন্য দলিল। মসজিদ কারো ব্যক্তিগত দলিল করার জায়গা না। এই কথা বললে বাদশার খাদেমের আরো মেজাজ গরম হয়ে গেছে। মাসলা দাস বেড়া যায় নামাজটা টান দিয়ে উঠাইয়া ঘাড়ের উপরে বাস করে দিয়া কয় বেরো, মাসলা বাইরে যেতে গেছে। বাজান পিছনের কাতারে জায়গা চায়, জায়গা দেয় না। 3 নাম্বার কাতারে জায়গা চায়, জায়গা দেয় না। আল্লাহর কুতুব যায় নামাজটা ঘাড়ের উপরে লইয়া মসজিদের বারান্দায় যায় কয় মালিক তোমার ঘরে আমার জায়গা হইল, তোমার ঘরে আমার জায়গা হইল না। তুমি আমার কেমন মালিক। কথাটা বলতে দেরি আছে বাবা, আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে। মসজিদের বারান্দায় যে বলে মালিক রে, আমি যখন মসজিদে নামাজ পড়তে পারলাম না, এই মসজিদে আর কেউ আজকে নামাজ পড়তে পারবে না। জোরে 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 জোরে। আল্লাহ কি জবানের কথা শোনে কি শোনে না? আলেমের কথা শোনে কি শোনে না? এই জন্য কোন ইমামকে কখনো কষ্ট দিয়েন না বাবা। যদি একবার বরদোয়া দিয়েই দেয়, আইজ হোক কাল হোক তোমার লাইগে যাইব। আল্লাহর কুতুব বারান্দায় দাঁড়ায় বলে মালিক রে, মসজিদে যদি সবাই নামাজ পড়ে, মসজিদও তাদের সাথে নামাজ পড়বে। জোরে 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 জোরে। মসজিদও তাদের সাথে রুকুতে যাবে, সেজদায় যাবে। আমার অর্ডার, মুসল্লিদের ইমাম হলো ওই যে সামনে দাঁড়ানো, আর আমি হলাম মসজিদের ইমাম। আমার কমালে মিছিল চলবে। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পাওয়ার তো আমি তোরে অবশ্যই দিছি। মসজিদ তো মাখলুক, তুইও মাখলুক। মসজিদ হলো তোর খেদমতের জন্য দিছি, আর আমার খেদমতের জন্য তোরে বানাইছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই আলাউদ্দিন কি করতে হবে বল। আলাউদ্দিন সাবিরি বলে ইমাম সাহেব যখন রুকুতে যাবে, মসজিদে রুকুতে যাবে। আলাউদ্দিন সাবিরি চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম। আল্লাহর কুতুব ইমাম সাহেব খুতবা শেষ করলো, বাদশাহ খুতবা শেষ শুনলো,
যখন নামাজে দাঁড়ায় গেছে, প্রথম কেরাত শেষ করে যখন রুকুতে গেছে, আল্লাহর কুতুব হাতে ইশারা দিয়ে বলে, আমার নবী যদি আবু জেহেলের বাড়ির সামনে থেকে ইখতারাবাতিস সাআতুন শাক্কাল কামার ৭,৫০০ বছর উপরে রাস্তা যদি চন্দ্র দুখণ্ডিত করে একটা ইয়ামানে আর একটা যদি জাবাল আবি কুবা এসে কাবা ঘরের ছাদের উপরে ফেলতে পারে, আমিও মসজিদকে দিয়ে রুকুতে যাওয়াইতে পারি। আমি নবীর নাখান্দা একজন উম্মাহ, এই মসজিদ রুকুতে যা। মসজিদের খুঁটি মুডি বেহা হইয়া রুকুতে গেছে। জোরে 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 আল্লাহ এখন আসে না নাই? জোরে বলো, আসে না নাই? যদি আল্লাহ থেকে থাকে, আলেমদেরকে কথা বলে, মাদ্রাসার ছেলেদেরকে কটূক্তি করে, যারা চারি টুপি নিয়ে কথা বলে, মসজিদ মাদ্রাসার মুসল্লিদেরকে টিটকারা বলে কথা বলে, ওর সামনে পেলে সুতা দিয়ে সুতা করবা, রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। তাকবীর, আলেম ওলামার শত্রুরা, ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, নারায়ে তাকবীর। এই তাকবীর দেওয়ার মতো কোন মুসল্লি নাই? হ্যাঁ, দাঁড়াও তো, মাহফিলের মাঝখানে কেডা আসো? তাকবীর দেই কোন চান্দু আছে? ফেসবুক শরীফের কাছে গেছো কা ধরা খাইয়া? দুনিয়া সব মাইনে নিয়ে যাবে, কোন আলেমের অপমান মাইনে নিয়ে যাবে না। মসজিদের একটা ইমাম রে যা যা খুশি হে বকাবাজি করে, কথা কর না কেন? মনে করে তার বাড়ির একটা খাদেম। আমার মৃত্যুর আগ পর্যন্ত ইমামদের পক্ষে আমি কথা বলে যাবো, কারণ আমিও একদিন ইমাম ছিলাম। আমি যদিও এখন ইমামতি করি না, শুধু খেতাবাত করি, তাও তো আমি এক ওয়াক্ত নামাজ পড়াই, বলেন না কেন? আর আমাদের ইমাম, আমার খতিবের ইমাম, আমাদের ইমাম আর একজন ইমাম আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি বলেছেন পৃথিবীতে কোনদিন কোন ইমাম কোন কমিটির গোলামি করবে না। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা বলবো। কারণ আজকে যে অবস্থা দেখতেছে, আপনারাও কালাই মালাই গেছেন গা, আর মনে মনে ভাবতেছেন খিচুড়ি মিচুড়িও নাই, বইয়াতে লাভ নাই, আমার বোঝা শেষ। তাহলে এই যে এত চেতা চেতেছি, এটা আওয়াজই বাইরে না। এবার আওয়াজ বাইরে তো তাকাবে দিকে, হাতের আঙ্গুলের ইশারা দিয়ে কয় মসজিদ রুকুতে যা। এখন কি মুসল্লি আছে না গেছে? কইতে আছে দেশে তো ইমাম কাঠের দরজা ভাঙে সামনে দিয়ে দৌড়, ভূমিকম্প শুরু হয়ে গেছে মসজিদ রুকুতে। একটু পরে 10 মিনিট পরে আলাউদ্দিন সাবিরি বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা। মসজিদ আল্লাহর হুকুমে আবার খাড়া হয়ে গেছে। আল্লাহ, টাকা নেই দিকে ওলিদের কারামতে আছে না নাই? এখন রুকু শেষ, সেজদা যাবে না? আল্লাহ বলি যে কারামত হাক্কুন, আমার নবী নিজে বলেছেন হাদিসে, ওলিদের কারামতি সত্য, আমার নিবর মুজিজাতের সত্য, ওলিদের কারামতিও সত্য। আল্লাহ, আল্লাহর ওলি এইভাবে হাতের ইশারা দিয়ে বলে মসজিদ আর মাটির লগে সেজদায় যা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ, ওরাও বৃষ্টিতে কালা হয়ে গেছে, গা যাই না। এবার আওয়াজ হবে তো? কি দামি একটা কথা, আলাউদ্দিন সাবিরি, মসজিদ রুকুতে যা। মসজিদ মাটির সাথে মিশে গেছে, মসজিদ খাড়ায় যা। মুসল্লিরা বাইরে দেখে আর কেউ না, যেটারে যায় নামাজ গাড়ি দিয়ে বাইর করে দিচ্ছে, ওই পাগলার খেলা। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? এই বলেন না, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে, আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে। ঠিক না বেঠিক? আল্লাহর খেলা নবী আর ওলিরা বুঝে না, আপনার আমি বুঝি না, আমাকে তো চোখই নাই। হ্যাঁ, ওলিদের চোখ আছে না নাই? বিশ্বাস হয়? সবাই হয়?
আল্লাহকে হাত উঠে দেখান তো কার কার হয় না। ঠিকই আছে, এর লেগে তোমার কপালে এত দুঃখ হয়। ইনশাল্লাহ বলেন তো মারহাবা। যুবক, দোহারের যুবক, এবার একটা আওয়াজ দিস। আলাউদ্দিন সাবিরি হাতের ইশারা দিয়ে মসজিদে নামাজ পড়াইতেছে, বাদশাহ আব্দুল্লাহ ফয়সাল দেহে কাম করতেছে পাগলায়। আপনার বাড়ি কই? আল্লাহর ওলি কি বলে শোনেন, কবিতার ভাষায় বলে, ঘর নাই রে বাড়ি নাই রে মিশরে, আল্লাহর বাড়ি তাকিয়া আমরা আল্লাহর বাড়ি তাকিয়া কিসের বাড়ি কিসের ঘর ওহে বাদশাহ, সব সারিয়া চইলা যাবা বইল, সাদের বাড়ি সাদের ঘর রাখিয়া যাইতে হবে ওই কবরে বইল, সাপে কাটবে গুরু জামার যেই ঘরে কেউ নাই রে তোমায় সে থাই বাঁচাবে। কোথায় রইলেন প্রাণের মাগো জমিরে, আপনার ছেলে কাঁদিতাছে কবরে।